হাই নমস্কার খুলুমকা ইটস মি পরিমল। আর তোমরা দেখছো আমার ফেসবুক এবং ইউটিউব পেজ ফরিস ব্লগ এন্ড টিভি। তো আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলো দেখি। তো ওইখানে ছোট্ট একটাতে বাঁশের মতো কোটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো সীমানা। এই সীমানাটা আমরা দিয়েছিলাম বন্যার মানে যেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেদিনে আগে বিকালবেলা। তো এই রাস্তাটা দেখো, এই রাস্তার এইখান থেকেই জল ছিল, জলে ভর্তি ছিল। এখান থেকে আর সামনে এগুলো যাওয়ার সম্ভাবনা একদম ছিল না। তো আজ ডজার দিয়ে পরিষ্কার করার পর একটু এগোতে পারছি। দেখো এই জায়গা দিয়ে সম্পূর্ণ জলে ভর্তি ছিল, আজ খালি হয়ে গেছে, জল নেমে গেছে একদম। পুরো নদীটাই এখন বোঝা যাচ্ছে মোটামুটি। তারপরেও এই জায়গাতে যে কাদা বসেছিল সেগুলি সরানো যায়নি, তো রৌদ্র উঠেছে, তারপরেও এগুলো এখনও শুকায়নি ভালো করে। তো এখানে যাওয়ার বেশি একটা সুবিধা হয়নি। তো দেখো এই জায়গাটা থেকে তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম আগে, এই যে ব্রিজটা আমাদের, এই ব্রিজটার উপর দিয়েই জল চলে গিয়েছিল। এখান থেকে আমি 2-3টা ভিডিও আপলোড করেছিলাম। এই ব্রিজ দেখো আমাদের ঝুলন্ত ব্রিজ, মদনমোহনা আশ্রমপাড়া টু এক্সপ্রেসওয়ের মধ্যে যে ঝুলন্ত ব্রিজ। আর এই যে এটাও ফুল ছিল, নদীটা দেখা যাচ্ছে দেখো, এই গাছগুলিও জলে ভর্তি ছিল। ওইখান দিক দিয়ে যেহেতু এখনও রাস্তা ঠিকভাবে ভালোভাবে পরিষ্কার হয়নি, তো আমরা অন্য একটা রাস্তা দিয়ে ব্রিজে যাওয়ার চেষ্টা করলাম। এখান দিয়ে ব্রিজে যাচ্ছি। তো দেখো এই জায়গাটা এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি, একদম নোংরা জমে রয়েছে আর ভালো পরিমাণ কাদা রয়েছে। তো যেহেতু ওই জায়গা দিয়ে আসা যায় না, তো আমরা এই রাস্তাটা চুজ করলাম। একটা শর্টকাট রাস্তা আছে বাড়ির পাশ দিয়ে, তো এখান দিয়ে ব্রিজে যাওয়ার চেষ্টা করলাম। তো এই জায়গাটা দেখো, এই রাস্তাটা পুরো ভর্তি ছিল জলে, এখান থেকে আসার কোনো সম্ভাবনাই ছিল না, ওই সময় দেখাও যেত না। তো অনেক দিন পর এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্রিজের উপর অনেক দিন পর আসলাম, দেখাই যাচ্ছিল না ব্রিজ। এই জায়গাটা তো সম্পূর্ণ ডুবে গিয়েছিল। তো আজ অনেক দিন পর আবার ব্রিজে আসলাম, আমাদের ব্রিজে, তো ভালো লাগছে দেখে। তো নদীর মাপটাও এতদিনই দেখা যাচ্ছে, নদীটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এই জায়গাগুলি সম্পূর্ণ ডুবন্ত ছিল, আসাই যাচ্ছিল না। তো অনেক দিন পর যাক, নদীটা তো বোঝা যাচ্ছে, নদীর সীমানাটা বোঝা যাচ্ছে। দেখো আমাদের ব্রিজের অবশ্য কোনো ক্ষতি হয়নি যা বুঝলাম, ব্রিজটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। তার এদিকে অনেক গাছপালা যেহেতু আটকে ছিল, এই গাছপালাগুলি এখনও রয়ে গেছে এদিকে, তো এখনও সরানো হয়নি। তো চলো আরও সামনে যাওয়া যাক, সামনে গিয়ে ব্রিজটা ভালো করে দেখি। এ হলো আমাদের মদনমোহন আশ্রমপাড়া টু ডেপাসরির মধ্যে যে ঝুলন্ত ব্রিজটা ভালোই রয়েছে। আর এই গোমতী নদী যে গত কিছুদিন আগে যে তাণ্ডব লীলা দেখিয়েছিল ত্রিপুরার সমস্ত মানুষকে, আজ একটু শান্ত মনে হয়েছে। তো সম্পূর্ণ জল মোটামুটি নেমে গেছে, আর চারিদিক দেখো কি পরিষ্কার। আর এই যে ওই জায়গাটা থেকে আমরা আগের ভিডিওটি করেছিলাম যেখানে বন্যা ছিল, ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলন্ত ব্রিজটা দেখেছি। ঝুলন্ত ব্রিজটা সম্পূর্ণ তখন ডুবেছিল। আর ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে একটা ঘর, দেখো ওই দূরে একটা ঘর দেখা যাচ্ছে। এই ঘরটা পর্যন্ত জল গিয়েছিল, ঘরটার হাফ ওয়াল পর্যন্ত জল গিয়েছিল। তো দেখো কতটুকু জল সেদিন ছিল। বন্যার পর এই প্রথম ব্রিজে আসলাম অনেকদিন পর, নদী মোটামুটি আবার স্বাভাবিক অবস্থায়।